First question টা দেখি আমরা wave has a frequency of 4 gigahertz. What is the period of the wave? ওখানে হবে টেবিলে হবে টেবিলে মাইক্রোফোনটা অফ রাখো। একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি 4 গিগাহার্টজ। ফার্স্ট অফ অল 4 গিগাহার্টজ মানে কি 10 টু দ্য পাওয়ার 9 আর পিরিয়ড বের করতে বলছে। আই ডোন্ট থিংক এটা খুব কঠিন কিছু, জাস্ট গিগা আর এই টার্মসগুলো জানা রাখতে হবে। তাহলে আমরা সবাই ইকুয়েশন জানি, ফ্রিকোয়েন্সি হলো 1 বাই টাইম পিরিয়ড, therefore টাইম পিরিয়ড হলো 1 বাই ফ্রিকোয়েন্সি। তাহলে 1 বাই কত গিগাহার্টজ বলছে 4 গিগাহার্টজ, তার মানে 4 times 10 to the power 9 গিগা, যেহেতু গিগা মানে হলো 10 to the power 9। এটা করলে ভ্যালু কত আসে? অনেক ছোট একটা ভ্যালু আসবে গাইস। ভ্যালুটা দেখি কত আসে। 1 divided by 4 times 10 to the power 9, ভ্যালু আসে হলো 2.5। look at this guys, ভ্যালু আসে আমার t এর ভ্যালু 2.5 times 10 to the power minus 10। আচ্ছা, মাইনাস 10 তো কিছু নাই, রাইট? 10 to the power minus 10 দিয়ে তো আমার কিছু নাই। এখন মাইক্রো তো ফর শিওর না, ন্যানো 10 to the power minus 9 হয়। সো আমার অ্যান্সার কি হবে গাইস? হোয়াট ইউ সে ইজ দ্য অ্যান্সার? আমি তোমাকে এভাবে করে দিই, দেখো তো। আমি যদি write it down like this guys, খুব carefully notice করে দেখবা। if I write it down like this, t equals to 2.5 times 10 to the power minus 10 এর জায়গায় আমি যদি লিখি 250 times 10 to the power minus 12, একই জিনিস না গাইস? এটা বুঝতে হবে তোমাদের। 2.5 times 10 to the power minus 10 is the same thing as 250 times 10 to the power minus 12। গাইস এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। এখন টেন টু দ্য পাওয়ার মাইনাস 12 মানে কি? পিকো। 250 তো ছিলই, পিকো সেকেন্ডস। তাহলে আমার অ্যান্সার কি হবে? এ। এই পার্টটা কি সবাই বুঝতে পারছো এভরিওয়ান? কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, নাও ইজ দ্য টাইম টু আস্ক মি। এতটুকু বলে রাখতেছি, মাত্র যেটা দেখলাম এখানে ইউনিট 3 এর অনেক জিনিসপত্র আছে, যে পিকো ইউনিটস নিয়ে বাই প্রিফিক্স আর এই জিনিসগুলো নিয়ে ইউনিট 3 অনেক বেশি ডিল করে। কারো এই যে ইউনিট কনভার্সনে যদি কোনো কনফিউশন থেকে থাকে, প্রবলেম থেকে থাকে, নাও ইজ দ্য টাইম টু আস্ক মি। গাইস সবার ক্লিয়ার? ওয়ানটা কি সবার ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, নেক্সটে যাই। 2 তে আসো। 2 এর কোশ্চেন বুঝো নাই কে কে? Guys, how many of you did not understand the question? Okay, কোয়েশ্চেনই অনেকে বুঝো নাই, I know, কিন্তু this is actually a very common format of question। এটা আমাদের খুব কেয়ারফুলি দেখতে হবে। আমি দেখাই দিচ্ছি, নোটিস করে দেখবো এভরিওয়ান। Let me write it down and let me draw it over here। সবাই কেয়ারফুলি দেখো একটু প্লিজ। আমি একটা প্যাটার্ন ড্র করলাম। দেখাম চলবে। This is the pattern I've drawn. I know this is one complete oscillation, and we all know one complete oscillation এ আমার কত ডিগ্রি হয় এভরিওয়ান? 360 or 5. 360। π
পাই লাগবে না, ডিগ্রিতে থাকি 360 ডিগ্রি। কেন ডিগ্রিতে থাকতেছি? বিকজ আমাকে কোয়েশ্চেনে ডিগ্রিতে বলছে 360। আর 360 করেসপন্ড করে ওয়েভলেন্থের কন্টেক্সট যদি বলি, কতটুকু ওয়েভলেন্থকে? ল্যামডা। এখন ফার্স্ট থিংস ফার্স্ট, আমার প্রথম কাজ হলো ল্যামডার ভ্যালুটা বের করে নেওয়া। কিভাবে দেখো, ল্যামডার ভ্যালুটা যদি বের করি, আমি জানি ইকুয়েশন ভি ইকুয়ালস এফ ল্যামডা। গাইজ যদিও এখানে মাত্র 1 মার্কের প্র্যাকটিসের জন্য, একদম 100% শিওর থাকো এর যদি তোমাকে সেকশন বিতে আসতো এই কোয়েশ্চেনটা, দিস উড হ্যাভ বিন অ্যাট লিস্ট 2 মার্কস। 3 মার্ক হওয়ারও খুব ইজিলি 3 মার্ক করা যায় এটা, বাট দিস উড হ্যাভ বিন অ্যাট লিস্ট 2 মার্কস। সো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা থেকে আমি ল্যামডা বের করে ফেলি। ল্যামডা কত আসে গাইজ? ভি এর ভ্যালু জানি 330, এফ জানি 50, তো ল্যামডা কত আসবে? গাইজ যারা পারো নাই আমি স্পেশালি তাদের জন্য বলতেছি, প্লিজ আমাকে ভ্যালুটা বলো তাড়াতাড়ি। 6.6. 6.6, ওকে 6.6। let me write down 6.6 because যেহেতু ওয়েভলেন্থ এতটুক জায়গায় একটা কমপ্লিট অসিলেশনে যেরকম 360 ডিগ্রি হয় সেরকম এক ওয়েভলেন্থ হয়, আর ওয়েভলেন্থের ভ্যালু কত পেলাম আমি? 6.6। now tell me something guys, এই যে 6.6 পেলাম 360 এর করেসপন্ডিং এই ভ্যালুটা, টেল মি নাও এই পুরাটার ভিতরে, রাইট, 360 করেসপন্ড করে 66 কে। এই ভ্যালুটা হলো আমার 180, এটা হলো 90, এটা হলো 45, আর 90 আর 45 এর মাঝামাঝি কোথাও হবে আমার 60। তুমি বলবো যে আউট অফ দ্য ব্লু আপনি 60 নিয়ে আসলেন কোথা থেকে? আমি আউট অফ দ্য ব্লু 60 নিয়ে আসি নাই, আমাকে কোয়েশ্চেনে 60 বলছে। 60 ডিগ্রি, দেখো তো, let me write down 60 degree here. ওকে, আমি যদি তোমাকে এবার একটু ইউনিটারি মেথডের মতো চাই, 360 ডিগ্রি 6.6 রিপ্রেজেন্ট করে, তাহলে 60 ডিগ্রি কতটুকু ওয়েভলেন্থ রিপ্রেজেন্ট করতে পারে? গাইজ পুরি ইউনিটারি মেথড, বুঝতেছো কোথায় যাচ্ছে? 360 ডিগ্রি যদি রিপ্রেজেন্ট করে 6.6 ওয়েভলেন্থ না, তাহলে তো মিটার হবে। 360 ডিগ্রি, এই জন্য ওয়েভলেন্থটা কি হবে আমার? মিটার। তাহলে 1 ডিগ্রি কতটুকু রিপ্রেজেন্ট করবে? 6.6 ডিভাইডেড বাই 360। গাইস বুঝতেছো কি হচ্ছে? আর আমাকে কত ডিগ্রির কথা বলছে? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কতটুকু রিপ্রেজেন্ট করবে? 6.6 1.1. 360 টাইমস 60 পাশ যাবে পাশে 60। এটা করলে আমার ভ্যালু কত আসে? therefore distance 1.1. equals to 1.1 and this is indeed my answer. Guys আমার রিকোয়েস্ট শুনো, প্লিজ এটা একটু কপি করে রাখো। আমি জানি অনেকেই পারো না এটা, প্লিজ আমার রিকোয়েস্ট শুনো, কপি করে রাখো, তোমার জন্যই বলতেছি। শেষ হলে বলো। ওয়েভসে দেখো থিওরি মোটামুটি শেষ, কিন্তু চিপায় চাপায় কত রকম জিনিসপত্র চলে আসে। গাইস সবার ক্লিয়ার? এভরিওয়ান সবাই কি কপি করে ফেলছো? ওকে, নেক্সট আসি। 3 তে আসো। Which of the following statements show that sound waves are longitudinal? Sound waves is diffracted around corners. কেন সাউন্ড ওয়েভ? কেন যে কোনো কিছুই তো কর্নারে ডিফ্র্যাক্ট করতে পারে, ডাজন্ট হ্যাভ টু বি সাউন্ড। মাইক্রোওয়েভও ডিফ্র্যাক্ট অ্যারাউন্ড কর্নার, রেডিও ওয়েভে ডিফ্র্যাক্ট অ্যারাউন্ড কর্নার, নো। সাউন্ড ইজ রিফ্র্যাক্টেড অ্যাজ ইট পাসেস ফ্রম হট টু কোল্ড। মিডিয়াম চেঞ্জ হলে সাউন্ড রিফ্র্যাক্ট হতে পারে, কিন্তু লংগিটিউডিনাল সেটা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে না। লংগিটিউডিনাল বোঝায় যে সাউন্ড ওয়েভস ক্যানট বি পোলারাইজড। গাইস প্লিজ মাথায় ঢুকে রাখো, দিস ওয়াজ অলরেডি ইন ইউর লেকচার শিট। লেকচার শিটে কিন্তু অলরেডি এটা দেওয়া ছিল যে সাউন্ড ওয়েভস ক্যানট বি পোলারাইজড। আর সাউন্ড ওয়েভস কেন পোলারাইজ করা যায় না? বিকজ দে আর লংগিটিউডিনাল।
গাইস সবাই কি বুঝতে পারছো পয়েন্টটা? only transverse waves can be polarized, প্লিজ মাথায় রেখো এটা, শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভকে পোলারাইজ করা যায়, লংজিটিউডাল ওয়েভকে আমি পোলারাইজই করতে পারি না। নেক্সট পার্টে আসি গাইস, 3 তে কারো প্রবলেম আছে? এভরিওয়ান? আচ্ছা তাহলে 4 দেখি। 4টা ট্রিকি, কি মনে হয় অ্যানসার এটার কি হবে? কেউ চেষ্টা করছিলা নাকি দেখি আর করতে ইচ্ছা করে নাই? গাইস did any of you try? এখন আমি করে দিচ্ছি গাইস, এখন ক্লিয়ারলি মাথায় ঢুকায় রাখো, তাহলে এক্সামে যে এরকম কোশ্চেন দেখে তোমার আকাশ থেকে পড়তে হবে না। একটু কেয়ারফুলি আমার কথাগুলো শোনো, একটু ইন্টারঅ্যাক্ট করো আমার সাথে। আস্ক মি রাইট অ্যাওয়ে, এটা বুঝতে কারো প্রবলেম হচ্ছে নাকি? কোশ্চেনটা কি বুঝছো সবাই? সো যেখানে ইন্টারসেকশন হচ্ছে সেটা কি হতে মানে আমি এভাবে করে ট্রাই করছিলাম যে যেখানে ইন্টারসেকশন হচ্ছে সেটা। ইন্টারসেকশনের সাথে কোনো সম্পর্ক নাই। Anyone else? Any other ideas? স্যার ওয়েভটাকে পেছন থেকে এক্সটেন্ড করেছিলাম কিন্তু হয়নি ওইভাবে। That was actually a good approach. আমি দেখাই দিচ্ছি, নোটিস করে দেখো। আমি দুটো ওয়েভ আঁকবো, দেখতে থাকো, খুব কেয়ারফুলি দেখো। একটা ওয়েভ আঁকলাম লাইক দিস, একটা ওয়েভ আঁকলাম লাইক দিস, আর একটা ওয়েভ আঁকলাম, লেট মি চুজ আ ডিফারেন্ট কালার, অ্যাকচুয়ালি এক সেকেন্ড, একটা ওয়েভ আঁকলাম like this, আর একটা ওয়েভ আঁকলাম like this। এটাকে যদি আমি এক্সটেন্ড করে পিছনে দিই, আচ্ছা একবারে দেওয়ার দরকার ছিল, একটু ওয়েট করো, এটাকে একবারে দিতে হবে নাকি? চলবে। এখন নোটিস করে দেখো, আমি যদি এটাকে সিলেক্ট করি, দ্য ব্ল্যাক ওয়ান, ব্ল্যাকটাকে সিলেক্ট করে যদি ওকে আমি মুভ করি, এখানে আনলে দেখবো একদম পারফেক্টলি অ্যালাইনড হয়ে যায়, ম্যাচড হয়ে যায়। আমি পিছনে নিলাম, তার মানে এখন যদি আমি জিজ্ঞেস করি এদের দুজনের মাঝখানে ফেজ ডিফারেন্স কতটুক, দেখো তো। ওকে যদি আমি এই পার্টটা দেখো, জাস্ট এই পার্টটা যদি সামনে নিয়ে নেই, খুব কেয়ারফুলি দেখো গাইস, জাস্ট দ্য ব্ল্যাক পার্ট, রাইট? সরি যতটুকু পিছনে আছে এই পার্টটাকে যখনই আমি সামনে নিয়ে লিখলাম, একদম কিন্তু পারফেক্টলি এই পার্ট দেখো পারফেক্টলি অ্যালাইনড হয়ে গেছে। তাহলে কতটুকু পার্ট সামনে নেওয়ার কারণে হলো এই এক্সট্রা পার্টটা। তাহলে এদের দুজনের মাঝখানে ফেজ ডিফারেন্স কত গাইস? 90 ডিগ্রি। এই পার্টটা কি বুঝতে পারছো এভরিওয়ান?
Guys, did you all understand alignment এর পার্টটা? জি স্যার। This was just an example, যেটা বেসিক ইজি আইডিয়াটা দেখে আমি এটা শিখবো, এখন যেটা দেখবো। ওকে, এখন ইউ সি যে একটা সাইন ঠিকই আছে, দ্য রেড ওয়ান ইজ সাইন। আমি ব্ল্যাকটাকে সরাই ফেলি, ব্ল্যাকটার জায়গায় লেট মি ড্র লাইক দিস। যেখানে শেষ হয়েছে সেখান থেকে একটু বেশি। এখন তুমি নোটিস করে দেখো, অ্যালাইন্ড হওয়ার জন্য, এদের দুইজনের অ্যালাইন্ড হওয়ার জন্য ওর কতটুক পিছনে যেতে হবে নোটিস করে দেখো তো। তুমি ওকে ধরে পিছনে নিতে পারো, ওকে ধরে পিছনে নিতে পারো, আপ টু ইউ। এটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে সেই অ্যালাইন করার জন্য কতটুক এক্সট্রা আছে পিছনে। তো এটাই আমি যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি, এই লাইনটাকে আর একটু পিছনে এক্সটেন্ড করি। আই থিঙ্ক দিস ইজ ওকে, চলবে। আমার এটার দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য ছিল পুরোটা। লেট মি রিমুভ দিস। ওকে, এখন এটা ধরে পিছনে দিতে থাকি, এটা ধরে পিছনে যেতে থাকি, দেখতে থাকো। এতটুকু এক্সটেন্ড করলাম, শেপ কি ম্যাচ করছে ওর সাথে? নট ইয়েট। কতটুকু এক্সটেন্ড করছি খেয়াল করে দেখো, 180 ডিগ্রি। 180 এর পরে যদি আমি ওকে এতটুকু নেই, দিস ইজ 270। আমি দেখলাম যে না, এটা ধরে আগালে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। ওয়াই ডোন্ট আই স্টার্ট উইথ দিস? এই শেপটা আনা পর্যন্ত আই গো হিয়ার। 90 কম কিন্তু মাথায় রেখো, তার কারণ অলরেডি এখানে 100 আছে। যদি 90 থাকতো তাহলে আমার সমস্যা ছিল না। এই পার্টটা দেখো খালি, এটা কিন্তু 90 হওয়ার কথা ছিল, কিন্তু 90 থেকে 10 ডিগ্রি বেশি আছে। সো গাইজ রিলেট করতে পারতেছো? এই পুরাটা হলো আমার 180 ডিগ্রি। দেখো এই পুরাটা আমার 180 ডিগ্রি, কিন্তু 180 থেকে এতটুকু জায়গা তুমি নিয়ে গেলা, 100 নিয়ে গেলা, তাহলে এই পার্টটা কত হবে? 80 ডিগ্রি। গাইজ 80 ডিগ্রির পার্টটা বুঝতে পারছো সবাই? Everyone, did you understand the 80 degree part? জি স্যার। ওকে, তারপরে ওকে উপরে উঠাও। নামাও। ইউ নো এটা সব সময় অলওয়েজ 180 ডিগ্রি হয়। 180 এই সাইডে, আর এই জায়গায় হলো আমার 80। তাহলে 180 আর 80 কত হয় গাইস? তাড়াতাড়ি, 180 আর 80 কত হবে? পড়ে দেখো না প্লিজ। 260। 260। তাহলে এই ওয়েভটা ওর থেকে কতটুক পিছায় আছে? 260 ডিগ্রি। তাহলে 4 এর অ্যান্সার কি হবে? 260। একজন যে বললা ট্রাই করছিলা, পারো নাই, এখন বুঝছো কেন পারো নাই? জি স্যার, বুঝেছি। এটা একটু কপি করে রাখো না প্লিজ। আই নো দিস পার্ট ইজ রিয়েলি ট্রিকি। কপি করা লাগবে না, ইউ নো হোয়াট, টেক আ স্ক্রিনশট। টেক আ স্ক্রিনশট এন্ড ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ ইউ দ্য ভ্যালুজ। ভ্যালুজ সহ স্ক্রিনশটটা নিয়ে রাখো, রিয়েলি ইম্পর্টেন্ট। গাইজ আমি কি ভ্যালুজগুলো লিখে দিব? দেখো এই পুরাটা আমার 180। 180 থেকে যেহেতু এখানে কোয়েশ্চেনে দিয়ে দিছে 100 নিয়ে গেছে, তাহলে দিস পার্ট উড বি 80 আর দিস ইজ 180। তাহলে 80 প্লাস 180 কত দেয়? 260। তাহলে এই পুরা পার্টটা হলো আমার 260। তার মানে ওর থেকে ওর ফেজ ডিফারেন্স কতটুক? 260 ডিগ্রি। এবার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তখন এই ডায়াগ্রাম তুমি একে জীবনে শেষ করতে পারবা না। দেয়ার ইজ নো ওয়ে তুমি এটা কারেক্টলি আঁকতে পারবা। টেক আ স্ক্রিনশট আর ফোন দিয়ে দেখতে থাকলে একটা ছবি তুলে রাখো, দিস ইজ সুপার ইম্পর্টেন্ট। আর পুরো ভিডিওর ভিতর থেকে তুমি এটা খুঁজে বের করতে পারবা না। গাইজ লেট মি নো when you're done, শেষে বলো তাড়াতাড়ি। গাইজ আর ইউ অল ডান?
ওকে নেক্সটে যাই। A wave is traveling through a medium at 24 meters per second with a frequency of 15 hertz. What is the phase difference between the 2 points 2 meter apart? আমি তোমাকে একটা কথা বলি guys, খুব carefully আমার কথা শোনো. Clear your head and listen to me. Number 5 and number 5 and number 2 আমি তো বলবো একদম পুরোপুরি আইডেন্টিক্যাল। নাম্বার 5 আর নাম্বার 2 অলমোস্ট আইডেন্টিক্যাল কনসেপ্টটা। কিভাবে আমি তোমাকে দেখাই দিচ্ছি। দ্য অনলি ডিফারেন্স ইজ নাম্বার 2 তে ফেজ ডিফারেন্স দিয়ে পার্ট ডিফারেন্স বের করতে বলছে, আর নাম্বার 5 এ পাথ ডিফারেন্স দিয়ে ফেজ ডিফারেন্স বের করতে বলছে। বুঝতে পারতেছো আমার কথা এভরিওয়ান? Guys, তাহলে what is my first step here? আর আমি আবার একটু হেডস আপ দিয়ে রাখতেছি, এই সেম কোয়েশ্চেনটা যদি তোমার সেকশন বি তে আসতো একদম চোখ বন্ধ করে, এটাতে তোমার 2 থেকে 3 মার্কের কোয়েশ্চেন হতে পারতো। এটা জাস্ট এমসিকিউ তে দিছি দেখে 1 মার্কের দিছি। তাহলে what is my very first step everyone? কি বের করে নিব বলতে পারবা? lambda. Wavelength, exactly. My very first step is to find out the wavelength. Definitely আগে আমার wavelength বের করে নিতে হবে। একটা কম্পিউটার অসিলেশন আঁকি। This is one computer oscillation. এই ল্যামডার ভ্যালুটা একটু বের করে দেখি। আমি স্পিড জানি, ফ্রিকোয়েন্সি জানি। ল্যামডা কি হবে? v equals f lambda. তাহলে ল্যামডা equals to v by f. v হলো 24 by f, f হলো 15। গাইস ল্যামডা ভ্যালু কত আসে তাড়াতাড়ি? 1.6 1.6। ওকে 1.6 মিটার। ওকে দেখি একটু কথা বলো না প্লিজ। 1.6 মিটার, এটা আমার 1.6 রিপ্রেজেন্ট করে 360 ডিগ্রিকে। দেখো 1.6 রিপ্রেজেন্ট করে 360 ডিগ্রিকে। আমাকে কিন্তু এবার ওয়েভলেন্থ চাইছে, তাহলে 1.6 যদি রিপ্রেজেন্ট করে 360 ডিগ্রি, নোটিস করো 1.6 যদি রিপ্রেজেন্ট করে 360 ডিগ্রি, তাহলে 1 মিটার রিপ্রেজেন্ট করবে কত? 360 ডিভাইড বাই 1.6। আর আমাকে কত বলছে? 2 মিটার। তাহলে 2 মিটার কত ডিগ্রি? এই দেখো ডিগ্রি আছে না, কত ডিগ্রি দেখাবে? 360 ডিভাইড বাই 1.6 টাইমস 2। এটা করলে গাইস কত আসে ভ্যালুটা বলো না প্লিজ। 360 বড় আসবে 450 তুই না 450 450। ওকে বাট গাইস আই হ্যাভ টট ইউ সামথিং। সাইকেলটা কিভাবে রিপিট হয় জানো? একবার 360 হয়ে গেলে আবার এখান থেকে 0 থেকে কাউন্ট করবা। তাহলে 360 এর পরে যে 450 হলো, অল ইউ ডু ইজ জাস্ট 450 মাইনাস 360 করে দাও, পরে আবার 0 থেকে রিপিট হওয়া স্টার্ট করে। সো 450 মাইনাস 360 কত আসে গাইস? 90. 90। 450 মাইনাস 360 ইজ 90। এবার দেখো তো অ্যানসারটা চুজ করার চেষ্টা করো। 90 ডিগ্রি। They are out of phase by half a cycle. না half a cycle হলে 180 হইতো, এটা না। There is no phase difference, এটাও বাদ। They are out of phase by quarter of a cycle. Quarter of a cycle মানে হলো এই যে this is 1 2 3 4, তাহলে 90 ডিগ্রি does represent quarter of a cycle. অ্যানসার কি হবে তাহলে? 5 এর সি। গাইস কারো যদি কোনো পার্টে কোনো রকম কনফিউশন থাকে প্লিজ আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকা যাবে না। দিস আর রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট স্টাফ। যদিও এটা সেকশন আমরা 450 থেকে 360 মাইনাস করলাম কি? গুড কোশ্চেন। 450 থেকে 360 মাইনাস করলাম কেন? ওকে দেখাই দিই। এখন
আমি আরেকটা সাইকেল রাখতেছি, এদিকে তাকায় দেখো। আমি কোন কোয়েশ্চেনটার অ্যান্সার দিচ্ছি সেটা বলতেছি যে 450 থেকে 360 মাইনাস করলাম কেন, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। এটা একটা কমপ্লিট সাইকেল, এইটা আর একটা কমপ্লিট সাইকেল। এই এক কমপ্লিট সাইকেলে ডিগ্রি কত হয় তাড়াতাড়ি বলো, যে জিজ্ঞেস করছিল আমাকে। 360. 360, this is 360, ওকে। 360 এর পরে যদি এখানে কাউন্ট করো 360 প্লাস 90, এটা কত হবে 450, তারপরে আরো 180, আরো 270 অ্যাড করবা, আর এটা হলো 720। বাট গাইস 720 বলে কিছু হয় না। দ্য মোমেন্ট ইউ কমপ্লিট ওয়ান সাইকেল, একটা সাইকেল কমপ্লিট করার পরেই ইউ স্টার্ট ওভার ফ্রম জিরো। আমি জানি বুঝো না এই পার্টটা, আমি আরেকবার বলতেছি, ডোন্ট ওয়ারি। এই জায়গায় তোমার একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এই জায়গায়, রাইট? এখানে আমার সাইকেল কমপ্লিট হয়ে গেছে। কেমনে বুঝলাম কমপ্লিট হয়েছে? 360 পাওয়া মানে কমপ্লিট হয়ে যাওয়া। যখনই আমার সাইকেল কমপ্লিট হয়ে যায় ইউ স্টার্ট ওভার ফ্রম জিরো, তাহলে গেস করো তো এটা কত হবে? এটা 0 90. থেকে 90, এক্স্যাক্টলি। দিস ইজ 90, দিস ইজ 180, দিস ইজ 270, and finally this is আবার 360. সো আমি যদি এটাকে 450 বলি, একটা ফেজ ডিফারেন্স অফ 450 বলে কিছু নাই। 450 মানেই হলো 360 থেকে আরো এক্সট্রা কত গেছে, 90 ডিগ্রি গেছে। এবার কি ক্লিয়ার? Yes, sir. Thank you. এই ছবিটা একটু কপি করে রাখো গাইস, এই পার্টটা একটু কপি করে রাখো, দিস উইল রিয়েলি হেল্প ইউ আ লট। 90 মানেই হলো 450, and this is 720, but 720 is the same thing as 360 because একবার 360 হয়ে গেলে you start over from zero. এই জায়গাটা একটু কপি করে রাখো, এটা ছবি তোলা লাগবে না, এটা একটু কপি করে রাখো, this will help you a lot. এই যে সাইকেল রিপিটের ব্যাপারটা তুমি হেডিং দিতে পারো, রিপিটেশন অফ সাইকেল। গাইস সবার কি ক্লিয়ার? গাইস মাইক্রোফোনটা একটু অফ রাখো প্লিজ। Everyone, are you all done? Everyone, সবার কি শেষ? নেক্সটে যাবো, একটু বলো প্লিজ। Yes, sir. ওকে, নেক্সট আসি। করলাম। ওকে, ওকে, তারপর আসি এভরিওয়ান। দিস ওয়াজ রিয়েলি ইম্পর্টেন্ট, অ্যাজ ইউ ক্যান সি, এই জন্য একটু টাইম নিয়ে দেখালাম। 6 এ আসি।
The graph shows two waves P and Q. দুইটা wave দেখাচ্ছে P আর Q. Wave P has an amplitude of 8 and a frequency of 100. Wave P কোনটা? This one. Wave P এর কথা বলছে amplitude of 8 centimeter and a frequency of 100 hertz. P এর হলো 100 hertz. Okay. What is the amplitude and frequency of wave Q? Amplitude পরে আসি, frequency কিন্তু খুব obvious. Wave Q এর frequencyটা এতটুক টাইমের ভিতরে তুমি দেখো P এর কয়টা কমপ্লিট হয়েছে, এতটুক টাইমের ভিতরে P এর কয়টা কমপ্লিট হলো 1.25. Just দেখো this is 1.25, whereas এতটুক টাইমের ভিতরে Q এর কয়টা কমপ্লিট হয়েছে দেখো 1 2 3 3.5 3.75. তাহলে 1.25 আর 3.75 3.75 divided by 1.25, তার মানে 3 times greater. গাইস দেখছো কি হচ্ছে 3 times greater. যেহেতু 3 times greater, ওর যদি ফ্রিকোয়েন্সি হয় 100 তাহলে ওর কত হবে 300. গাইস ask me right away, ফ্রিকোয়েন্সির পার্টটা বুঝছো নাকি? Oh, thanks Musab for reminding. আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই, আমি চার্জারটা লাগাচ্ছি। গাইস তোমরা এটা একটু দেখে আমাকে ফিগার আউট করে বলো আমি কিভাবে ফিগার আউট করলাম যে টাইমের ভিতরে এতটুকু টাইমের ভিতরে কতগুলা নাম্বার অফ ওয়েভস বেশি আলো। এই পার্টটা ফিগার আউট করতে প্রবলেম হলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু ফিগার আউট। কারো কোনো কনফিউশন থাকা যাবে না এই জায়গাটাতে, প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো। এখানে পার্টটা বুঝছো নাকি? স্যার অ্যামপ্লিটিউড কি হাফ হয়ে গেল? হাফ কেমনে স্যার? আচ্ছা অ্যামপ্লিটিউড দেখো, ওর অ্যামপ্লিটিউড বলছে 8। এখন তুমি যদি ওর কম্পারিজনে ওরটা দেখো, আমি দুই জায়গায় একটু মার্ক করি তাহলে তুমি বুঝবা। ওর ভ্যালুটা হলো কোশ্চেনে দেওয়া ছিল, দিস ইজ দ্য ভ্যালু রাইট, এন্ড লুক এট দিস ভ্যালু। কি মনে হয় দুটো ভ্যালু কম্পেয়ার করলে? গাইস দুটো ভ্যালু কম্পেয়ার করলে কি মনে হয়? এটা যদি 8 হয় এটা কত হবে তুমি বলো? 2। এটা 8 হলে এটা 2 হবে? 4 অফ কোর্স 4। এটা তো দেখতে একদম চোখে লাগতেছে অর্ধেক, অর্ধেক হলে 2 কেমনে হয়? এটার অর্ধেক কি 2? এবার বুঝছো? আসলে বুঝছো? স্যার ঠিক আছে, এক সেকেন্ড ওয়েট করো, নেক্সট তে যাচ্ছি। এটাও কিন্তু বেশি ট্রিকি ছিল না, একটা পার্ট খালি ট্রিকি ছিল, এই যে নাম্বার অফ ওয়েভস এর পার্টটা। জাস্ট নাম্বার অফ ওয়েভস এর পার্টটা একটু ট্রিকি ছিল, আদার দেন দ্যাট দিস ওয়াজন্ট ভেরি হার্ড। একসাথে চলে যাই। What is the angle of refraction when a light ray passes from water into glass, hitting the interface between the two at an angle of 48 degree to the normal? আমাকে angle of refraction বের করতে বলছে। Why don't we do this guys? ক্লাসের ভিতরে অনেক ডিটেইলস এটা নিয়ে ডিসকাস করছি যে যদি এয়ার থাকে তখন এই ইকুয়েশন বা এই ভেজালি যাওয়া লাগে না, বাট হোয়াট ইফ ওয়ান অফ দ্য মিডিয়া ইজ নট এয়ার, তখন কি হবে? কোথা থেকে কোথায় যাচ্ছে দেখো, ওয়াটার থেকে গ্লাসে। সো ধরলাম এটা আমার ওয়াটার, অ্যাঙ্গেল বলছে একটা অ্যাঙ্গেল বলছে তো ইন্টারফেস বিটুইন দ্য টু এট 48 ডিগ্রি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমার 48 ডিগ্রি। তারপরে ওয়াটার থেকে গ্লাসে গেল, দেখো কেয়ারফুলি।
অফ কোর্স একটু বেন্ড হলো, এই অ্যাঙ্গেলটা 48. You were asked to find out this angle. Let's just call this theta. This is water, this is glass. Guys, what is the equation? This is theta in glass. এটা বের করতে বলছে. What is the equation, guys? মনে পড়ে? n1 sin theta 1 equals n2 sin theta 2. এখন মনে পড়ছে নাকি এখনো মনে পড়ে নাই? Everyone, মনে পড়ছে ইকুয়েশনটা? Yes, sir. Okay, so n1, আমি যদি ওয়াটারকে 1 ধরি, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1.33 times sin theta in water sin 48 equals to n2, এটা দেওয়া আছে গ্লাসের 1.5 times sin theta in glass. এটাই এই যে angle of refraction is this theta in glass. All you have to do is just make theta in glass the subject of the equation. এটা করলে গাইস কত আসে? যারা পারো নাই আগে ডায়াগ্রামটা কপি করো, থিটা ভ্যালু বের করে আমাকে দেখাও। প্লিজ বসে থাকো না, প্লিজ ডোন্ট সিট আইডলি, আমাকে থিটার ভ্যালু বের করে একটু বসো, বলো কত আসে। 41.2. আরেকবার। ক্যামেরা অফ। না স্যার, কি বললা? 41.2 আসে ভ্যালু। 41.2. Okay, this is the answer. 7 and answer is indeed 41.2. Guys, সবার কি absolutely clear পেপারটা নিয়ে? কারো কোনো কনফিউশন আছে? Okay, next আসি। এটা দেখি। The following were statements about waves. Which statement below describes a situation in which polarization would not happen? আচ্ছা, আমি তোমাকে আজকে একবার দেখালাম যে সাউন্ড ওয়েভস কি আন্ডারগো করতে পারে না, পোলারাইজেশন আন্ডারগো করতে পারে না। তাহলে কি অ্যান্সার হবে আমার? আমি কিন্তু হিন্ট অলরেডি দিয়ে দিছি একবার। গাইস, হোয়াট ইজ দ্য অ্যান্সার? তাড়াতাড়ি বলো। বি। B, correct. Sound waves passing through metal, right? Answer is B. Next সাথে যাই। Which of the following do not travel at the speed of light in a vacuum? কোনটা speed of light in a vacuum এ travel করে না? Guys, we all know সব electromagnetic wave কিন্তু speed of light এ travel করে। All you have to do is just identify কোনটা electromagnetic wave না, and you have your answer. এবার বলো তো কি হবে? Electrons. Electrons, correct. দেখি, two lasers are set up to pass through vacuum. One laser emits red light, the other emits green light. Which property of the two lasers are different? কোন প্রপার্টিটা different? Guys, red হোক আর green হোক কিছু যায় আসে না। Light তো, light is সবসময় same. The speed is not the answer. Plane of polarization you cannot say. রেড আর গ্রিন যদি হয়, আবার বলতেছি, if it's red and green there is no way two different colors will have the same frequency. তাহলে দুজনের ভিতরে ডিফারেন্টটা কি? It's the frequency. Guys, দেখো তো সবাই বুঝতে পারছো নাকি ফ্রিকোয়েন্সির পার্টটা? গাইস, সবার কি ক্লিয়ার? Yes, sir. এবারে দেখি।
the diameter of a nucleus and the wavelength of an electromagnetic wave are the same order of magnitude. Diameter of a nucleus and the wavelength of an electromagnetic wave are the same order of magnitude. আচ্ছা, এটার জন্য you need to have an idea about the diameter of a nucleus. Diameter of a nucleus এর value হয় around 10 to the power minus 10. মানে তুমি বুঝতে পারতেছো কত ছোট, like really really small. তাহলে এত small wavelength আর কার হয়? গামা রেডিয়েশনের। কিছু কিছু ভ্যালুস তোমার মুখস্থ রাখলে বেটার। দিস ইজ ওয়ান অফ দেম। যারা রিলেট করতে পারতেছো না তাদের জন্য আমি একটা জিনিস দেখাই দিই, নোটিস করে দেখো। যাদের এটাতে প্রবলেম হচ্ছে রিলেট করাটা, তাদের জন্য আই এম শোয়িং দিস। এই যে দিস ইজ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। আরে 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 কই গেল? ইয়েস, আই থিংক এখন খুব ইজিলি রিলেট করতে পারবা। টেক আ লুক এট দিস গাইস। Excuse me. খুব বাজে। এখান থেকে দেখো একটু বড় করে দেই। রেডিও ওয়েভ 10 to the power 4 মানে বিশাল বড়। 10 স্কোয়ার মানে হলো 100 আর দিস ইজ 10,000, রাইট? about the size of buildings থেকে হিউম্যান পর্যন্ত। মাইক্রোওয়েভ হলো একটা হানি বির সমান। ইনফ্রারেড হলো পিনহেড। তারপরে ভিজিবল হলো প্রোটোজোয়ান। আল্ট্রাভায়োলেট মলিকুলার লেভেলে চলে গেল। এক্স-রেজ হলো পুরো অ্যাটমের সমান, অ্যাটম কিন্তু নিউক্লিয়াস থেকে বড়। আর অ্যাটমের ভিতরে থাকে এই যে ছোট্ট নিউক্লিয়াস, গামা রেডিয়েশন হয় নিউক্লিয়াসের সমান। গাইস এবার কি বুঝতে পারলা ওই কোশ্চেনের অ্যান্সারটা? জি স্যার। সবাই একটা ছবি তুলে রাখো না প্লিজ। এভরিওয়ান প্লিজ টেক আ পিকচার অফ দিস। সবাই একটা ছবি তুলে রাখো। স্যার 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 আমাদের এই ভ্যালুগুলো কি সব মুখস্থ করতে হবে? না না না, ভ্যালু মুখস্থ করতে হবে না। ভ্যালু মুখস্থ করতে হবে না, তোমার একটু মনে রাখতে হবে যে কম্প্যারিজনটা কার সাথে ড্র করা যায়। তুমি কিন্তু ভ্যালু মেমোরাইজ করো নাই। ইফ ইউ লুক এট দ্য কোয়েশ্চেনের ভিতর কিন্তু কোথাও ভ্যালু দেওয়া নাই, খেয়াল করে দেখো। জি স্যার, কিন্তু আমাদের মানে এরকম কোয়েশ্চেন কি প্রায়ই দেয় ওরা? তাহলে তো ভ্যালু মনে রাখতে হবে। ভ্যালু মনে রাখার থেকে তোমার সাইজ কম্প্যারিজনটা মনে রাখাটা বেশি হেল্পফুল হবে। ওকে স্যার। বুঝছো? আর ওয়েভলেন্থের ভ্যালু রাখলে বেটার, ওয়েভলেন্থের ভ্যালুটা মুখস্থ রাখলে বেটার, বিকজ অনেক কোয়েশ্চেন আসে। নেক্সট পার্টে আসি, 12 দেখি। R is a source emitting infrared radiation and S is a source emitting ultraviolet radiation. The table suggests the wavelength for এই যে তুমি বলতে বলতেই চলে আসলো। খেয়াল করছো? একটা হলো আরটা হলো ইনফ্রারেড আর এস হলো আলট্রাভায়োলেট। তোমাকে কম্পেয়ার করতে বলছে ওয়েভলেন্থটা। উই অল নো যে তুমি যদি ওয়েভলেন্থ কম্পেয়ার করো এই জায়গায় ইনফ্রারেড আর আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেটের ওয়েভলেন্থ আরো অনেক স্মলার। আলট্রাভায়োলেটের ওয়েভলেন্থ আরো স্মলার। তাহলে 12 এর आंसर কি হওয়া উচিত? এটা স্মলার, কিন্তু কতটুকু স্মল? সামান্য একটু স্মল। নো, ইনফ্রারেড আর আলট্রাভায়োলেটের মাঝখানে পুরা ভিজিবল লাইট স্পেকট্রামটা আছে। তার মানে আলট্রাভায়োলেটটা সাবস্ট্যান্সিয়ালি স্মলার দেন ইনফ্রারেড। গাইস, ডু ইউ সি ওয়্যার উই আর গোইং উইথ দিস? তাহলে ইউ ক্যান সে অ্যারাউন্ড 1000 টাইমস স্মলার। তাহলে কি হতে পারে आंसर?
ডি। না, বি হলে তো 100 টাইমস হলো, 1000 টাইমস বলছি। স্যার ডি। সি সি। এবার বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তাহলে 12 এর आंसर হলো সি। তারপর দেখি, a beam of polarized light is incident on the first two parallel polarizers. এটা একটু ট্রিকি, খুব কেয়ারফুলি দেখো। A beam of unpolarized light কিন্তু is incident on the first of two parallel polarizers. First of two মানে কি, দুইটা পোলারাইজারকে প্যারালালি রাখা হয়েছে আর একটার উপরে আনপোলারাইজড লাইট শাইন করছে। The transmission axis of the two polarizers are initially parallel. গাইস ভিজুয়ালাইজ করতে পারতেছো কোশ্চেনটা? এরকম কোশ্চেন আমরা অনেকবার দেখছি, রিপিটেডলি অনেকবার দেখছি। গাইস সবাই কি বুঝতেছো কি হচ্ছে কোশ্চেনটাতে? নাকি আমি ডায়াগ্রাম এঁকে দিব? এভরিওয়ান আমাকে প্লিজ এখনই বলো, যদি কোনো কেউ কোশ্চেন না বুঝে থাকো, ask me right away, let me draw the diagram. Do I have to draw the diagram, guys? ইয়েস স্যার, বুঝতে পারছি না। আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারা কোনো কনফিউশন আমি দেখাই দিচ্ছি, নো প্রবলেম। সো লেটস সে একটা আনপোলারাইজড লাইট সোর্স আঁকি আগে। This is the unpolarized light source. ওকে, সো অনেকগুলা ডাইরেকশনে অসিলেট করতেছে এই আনপোলারাইজড লাইট সোর্সটা। ওকে, হোয়াট হ্যাপেন্স ইজ, ও গেল, দুইটা পোলারাইজিং ফিল্টার আছে। ইনিশিয়ালি these two filters are parallel to one another. Guys, ফিল্টার দুইটা প্যারালাল টু ওয়ান another মানে হলো বেসিক্যালি ফিল্টার দুইটার প্লেন অফ পোলারাইজেশন প্যারালাল টু ওয়ান another। এরকম এক্সাম্পল আমরা অনেকবার দেখছি গাইজ, আমি জানি না যে কেন তোমরা বুঝতে এত প্রবলেম হচ্ছে। এভরিওয়ান এবার কি বুঝতে পারছো গাইজ? এবার কোশ্চেনটা বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। ওকে, তারপর দেখি, the first polarizer is now rotated about the direction of the incident beam by an angle smaller than 90 degree. Angle smaller than 90 degree বলছে। Okay, which row in the table describes the changes in intensity and polarization of the transmitted light? আচ্ছা, intensity আর polarization of the transmitted light। এখান থেকে যদি তুমি স্ক্রিনে চোখ দিয়ে দেখো, তো তোমার চোখে বা তোমার ডিটেক্টরে, চোখ মানে কিন্তু চোখই না লিটারালি, চোখ মানে ডিটেক্টরে বলতে পারো। সো তোমার ডিটেক্টরের কাছে কোন দুটো জিনিসের চেঞ্জ দেখবা, ইন্টেন্সিটি আর পোলারাইজেশনের ভিতরে? হোয়াট ডু ইউ সে গাইস? এটা নিয়ে আমরা অনেকবার দেখছি, অনেক ডিটেলসে দেখছি। আস্ক মি রাইট অ্যাওয়ে। ইন্টেন্সিটি কি সেম থাকবে? গাইস ইন্টেন্সিটি কি সেম থাকবে? জি স্যার। ইন্টেন্সিটি অফকোর্স নট। যখন প্যারালাল থাকে শুধুমাত্র তখনই আমার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম থাকে, প্যারালাল না থাকলে জীবনেও কখনো আমার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম থাকতে পারে না। মাথায় রাখো, প্যারালাল থাকলে ম্যাক্সিমাম, পারপেন্ডিকুলার হয়ে গেলে মিনিমাম অর জিরো, আর প্যারালাল আর পারপেন্ডিকুলার মাঝামাঝি থাকলে ইন্টেন্সিটি কমে যায়। সো প্যারালাল ছিল, পারপেন্ডিকুলার হয় নাই। কেমনে বুঝলাম পারপেন্ডিকুলার হয় নাই? কোয়েশ্চেনে বলা আছে অ্যাঙ্গেল স্মলার দ্যান 90 ডিগ্রি। কোয়েশ্চেন বুঝছো? আমাকে কোয়েশ্চেনে বলা আছে দিস অ্যাঙ্গেল ইজ স্মলার দ্যান 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয়ে গেলে কিন্তু পারপেন্ডিকুলার হয়ে যেত, তখন আমার ইন্টেন্সিটি হয়ে যেত জিরো। সো অল দ্য ওয়ে আমার ইসের দিকে যায়ও নাই, নাম কি, পারপেন্ডিকুলার হয় নাই,
কিন্তু প্যারালালও তো আর নাই, প্যারালাল নাই মানে হলো দেয়ার উইল বি আ চেঞ্জ ইন ইন্টেন্সিটি। কিন্তু যে লাইটই ওখান থেকে বের হচ্ছে একে কিন্তু আমি টাচই করি নাই, আই হ্যাভেন্ট টাচড দিস পোলারাইজার সেকেন্ডটা। তাহলে সেকেন্ডটা সব সময় ওর যে প্লেন ছিল সেই প্লেনে এই লাইটকে পোলারাইজ করে বের করবে। তাহলে পোলারাইজেশনে কি কোনো চেঞ্জ আসবে? নো। যদি এই অবস্থায় থাকে এটাকে তুমি ঘোরাও পেঁচাও যা খুশি করো, সবসময় এই ফিল্টার দিয়ে কি টাইপের পোলারাইজ লাইট বের হবে? ভার্টিক্যালি পোলারাইজ লাইট বের হবে। একটু ট্রিকি ছিল গাইজ, আই নো, এই জন্যই এত স্লোলি যাচ্ছি। গেট ইট থ্রু ইউর হেড এভরিওয়ান। যদি মনে করো যে এখনো ক্লিয়ার হচ্ছে না, প্লিজ আস্ক মি, আই ডোন্ট মাইন্ড এক্সপ্লেনিং দ্য হোল থিং ওয়ান মোর টাইম। এভরিওয়ান, আমি কি আরেকবার এক্সপ্লেন করব? কোনো প্রবলেম নাই যদি মনে করো বুঝে না থাকো। Yes. সবাই বুঝতে পারছো? ওকে, নেক্সটে চলে যাই তাহলে। আমি অনেক চলে যাচ্ছি গাইজ, বিকজ আই ওয়ান্ট এভরিওয়ান একদম 100% সবকিছু যেন মাথায় ঢুকে। প্লিজ একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখো। 14 আসি। A stationary wave shown in the diagram was created on a stretched string. Stationary wave created on a stretched string. It had two instants of maximum vertical displacement. The frequency of the wave is 13 Hertz. What is the speed of the wave? আগে বলো, কোয়েশ্চেন বুঝছো নাকি? আচ্ছা সব বাদ দাও, আগে আমাকে বলো এটার ওয়েভলেন্থ কত হবে। গাইজ ওয়েভলেন্থ কত হবে? 1.5. হ্যাঁ, কত সেন্টিমিটার? পারতেছো না? এই ওয়েভটার ওয়েভলেন্থ 60 হ্যাঁ 60, গুড। কে কে বুঝো না 60 কিভাবে? আমাকে এখনই জিজ্ঞেস করো। এক্সামের জন্য সুপার ইম্পর্টেন্ট এটা, এন্ড নট অনলি ফর সেকশন এ, ইনফ্যাক্ট দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর সেকশন এ এট অল। এই কোয়েশ্চেনগুলো সেকশন বি তে বেশি আসে। একটু আইডেন্টিফাই করতে পারবা গাইস যে কেমনে এটার ওয়েভলেন্থ 60 হইলো সেন্টিমিটার? এনিওয়ান হিয়ার যে বুঝতেছো না প্লিজ জিজ্ঞেস করো। গাইজ আমি কি আরেকবার বলবো নাকি সবাই বুঝছো 60 কেমনে হয়েছে? কারো কি 60 তে কনফিউশন আছে? ওকে ফাইন। দেখো একটু, আমি যদি এখান থেকে দেখি তিনটা সেকশন, সেকশন 1, সেকশন 2 এন্ড সেকশন 3, তিনটা সেকশন মিলে 90 হয়। তাহলে একটা সেকশন কত? 30। সেকেন্ড সেকশন কত হবে? আরো 30। এই সেকশনও 30, 30, 30, 30 মিলে 90। আমার তো এই পুরাটা দরকার নাই, আই জাস্ট নিড আপ টু দিস পার্ট। যদি আমি জাস্ট আপ টু দিস পার্ট দেখি তাহলে 30 আর 30 মিলে কত হয়? 60। হ্যাঁ পরে চলে গেল। 30 আর 30 মিলে হবে হলো 60। সো আমার ওয়েভলেন্থ হলো 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার কত মিটার হয়? ইজ দ্য সেম থিং অ্যাজ 0.6 মিটার। এই গেল আমার ওয়েভলেন্থ। Now I have the wavelength and the frequency, and they asked me to find the speed. কোন ইকুয়েশন গাইস? v equals f lambda. f এর ভ্যালু হলো 13 টাইমস ল্যামডা, মাত্র এত ভেজাল করে বের করলাম 0.6। 13 into 0.6 কত আসে এভরিওয়ান? 7.8. 7.8. 0.8 is my answer. 100% clear সবার? Everyone? Okay.
15 আসি a stretched string is set up to demonstrate a stationary wave between 2 points M and Q দেখো দুইটা পয়েন্টের মাঝখানে হচ্ছে M আর Q which of the following statements are correct আব্দুল্লাহ জিজ্ঞেস করছে what is the answer in question 13 আব্দুল্লাহ 13 তো অনেকে শেষ করছে 13 এর answer is D the intensity different but polarization এ কোনো চেঞ্জ নাই because second filterটাকে টাচই করা হয় নাই এবার বুঝছো আব্দুল্লাহ okay yes D answer is D 15 আসো 15 answer কি হবে আচ্ছা যাদের এটা বুঝতে প্রবলেম হচ্ছে nodes and antinodes গুলো বের করি একটু let's identify the nodes and antinodes right এগুলো আমার node and these are the antinodes আচ্ছা ও অলরেডি ওর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে আছে নেক্সট ইনস্ট্যান্টে ও কোন দিকে যাবে ডাউনওয়ার্ড কিউ অলরেডি ওর নেগেটিভ ম্যাক্স ডিসপ্লেসমেন্টে আছে ঠিক নেক্সট কিউরা ও নেক্সট ইনস্ট্যান্টেই ওটা কোন দিকে যাবে আপওয়ার্ড তাহলে আমি যদি এদের দুজনের কথা বলি এন আর ও ওরা কিসে আছে ফেজে নাকি অ্যান্টি ফেজে তাড়াতাড়ি অ্যান্টি ফেজ অফ কোর্স আচ্ছা এবার পিতে আসি পি কিন্তু পজিটিভ ম্যাক্স ডিসপ্লেসমেন্টে আছে নেক্সট ইনস্ট্যান্টেই ও যাবে নিচে তাহলে গেস করে দেখো তো পি আর এন at any given point এক টাইমে আপওয়ার্ড উপরের দিকে যাবে এক টাইমে নিচের দিকে যাবে তার মানে n and p are in phase বুঝতে পারছো Yes. okay great n and p are in phase তারপর দেখি 15 গেল 16 আসি A stationary wave on a string is shown in the diagram below. Stationary wave string এর ভিতরে দেখাচ্ছে The standing wave has three nodes Q1, Q2 and Q3 standing wave এর তিনটা নোড আছে Q1, Q2, Q3 Which of the following statements are correct কোনটা স্টেটমেন্ট আমার কারেক্ট দেখি আইডেন্টিফাই করি তো গাইস all points in the string vibrate in phase no আমি যদি তোমাকে এই ওয়েভের লেকচারটা দেখাই লেকচারের ভিতরে you must have seen IGCSE না যদি এখান থেকে দেখাই দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট আমি বলছিলাম আইডেন্টিফাই করে রাখো এই যে these 2 points particles between two adjacent nodes are always in phase or particles on either side of a node are always out of phase না the term should be এখন antiphase either side of a node এর গুলো সবসময় antiphase এ আর দুইটা নোডের মাঝখানের গুলো সবসময় phase এ গাইস মনে পড়ছে সবার এটা এই দুটো পয়েন্ট this is from your lecture তাহলে আমি যদি এখানে আসি আমাকে বলছে all points on the string vibrate in phase of course not all points on the string vibrate with the same amplitude this is also wrong points equidistant from Q2 vibrate with same frequency and same amplitude equidistant from Q2 question কি বুঝছো মানে এই স্টেটমেন্টটা কি বুঝছো points equidistant from Q2 vibrate with same frequency and same amplitude আগে বলো কোশ্চেনটা বুঝছো নাকি মানে স্টেটমেন্টটা বুঝছো নাকি আই থিংক স্টেটমেন্টটা নিয়ে অনেকেরই কনফিউশন গাইস এটা কি আমি একটু ডায়াগ্রামে এঁকে দেখাই দিব নাকি সবাই বুঝতে পারছো একটু বলবা প্লিজ Q1 আর Q3 কি একই ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করে না Q2 এর সাথে না Q3 আর Q1 কে তোমার টাচই করার দরকার নাই বিকজ Q3 আর Q1 দে আর অ্যাকচুয়ালি এট রেস্ট যে পুরোপুরি রেস্টে আছে ও ভাইব্রেটটা করবে কিভাবে ওকে স্যার তো নোড আচ্ছা আমি বুঝাই দিচ্ছি Q2 এর থেকে ইকুইডিস্টেন্ট মানে হলো সেম ডিসটেন্সে আছে দেখাই দিচ্ছি লেটস সে আমি দুইটা পয়েন্ট কনসিডার করি একটা পয়েন্ট ধরলাম এই জায়গায়
Q2 থেকে আর সেম ডিস্টেন্সে আরেকটা পয়েন্ট ধরলাম এই জায়গায়। ওকে, এখন দেখবা আমি যদি মাঝখানে একটা লাইন ড্র করি, you can see মাঝখানে লাইনটা রিপ্রেজেন্ট করতেছে ইকুইলিব্রিয়াম পজিশন, রাইট? This line is basically representing the equilibrium position and you can clearly see ওদের দুইজনের কিন্তু আমার amplitude same. These 2 points, point 1 and point 2 from Q2, এই দুইটা পয়েন্টের খেয়াল করে দেখো amplitude same. In fact, আমি যে আমার লেকচারে তোমাদেরকে দেখতে বলছিলাম এই জায়গাটা যে particles between two adjacent nodes, দুইটা নোডের মাঝখানের গুলা are in phase, আর particles on either side of a node are out of phase. আচ্ছা, either side of a node, এটা যদি এখানে থাকে 2টা কিন্তু এক্স্যাক্টলি এই জায়গায় থাকবে না। ওকে, সেম ফ্রিকোয়েন্সি এন্ড সেম অ্যামপ্লিটিউড, ওদের দুজনের ফ্রিকোয়েন্সি তো সেম আর অ্যামপ্লিটিউডও আমার ডেফিনেটলি সেম হবে। তোমার এই 2টা এই জায়গায় না ধরে ইট উড হ্যাভ বিন বেটার যদি আমি 2টাকে এই পয়েন্টে ধরতাম, বিকজ এটা যদি উপরে থাকে এটা যাবে কিন্তু তখন নিচে। 2 is over here, সেম অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি তো ডেফিনেটলি সেম। তুমি যদি এর দিকে তাকায় দেখো 4 কেন অ্যান্সার না? পয়েন্ট ইকুইডিস্টেন্ট ফ্রম Q2 that will be the same frequency, of course frequency same, all throughout আমার frequency same, আর বলছে and in phase, and in phase guys, point on either side of a node কি কখনো ফেজে থাকে নাকি অ্যান্টি ফেজে থাকে? তাড়াতাড়ি বলো। points on either side of antiphase are always in antiphase, আর এখানে তো বলছে in phase, এই জন্য পয়েন্ট মানে অপশন ডিটা রং। অ্যান্সার কি হবে তাহলে? সি। সবার কি এবার ক্লিয়ার এভরিওয়ান? গাইস কারো কোনো কনফিউশন আছে? ওকে গ্রেট, নেক্সট চলে যাই। 17 আসো। What needs to be changed to maintain the same wave pattern when the frequency is increased to 750 Hz? কি চেঞ্জ করতে হবে যখন frequency is increased to 750 Hz? আচ্ছা, কোশ্চেন কি দেখি। A student was investigating the speed of a transverse wave on a stretched spring. They found out that by adjusting the tension in the spring, they were able to change the speed. Tension change করে speed কে change করা যায়। I hope you all remember what was the equation tension আর speed এর? V equals to root over T by mu. Tension আর speed V আর T এর equation হলো এইটা। The wave pattern produced is shown in the diagram. The frequency of the oscillator was set to 650 Hz. আমাকে বলছে 650 Hz এখন অসিলেট করতেছে। What needs to be changed to maintain the same wave pattern if the frequency is increased to 750 Hz? এই প্যাটার্নে নিয়ে আসার জন্য, এই প্যাটার্ন আনার জন্য ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলেও কিভাবে এই প্যাটার্ন সেম রাখা যায়? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? এটা একটু ট্রিকি আছে। এটার জন্য আমি এক্সপ্লেন করতেছি। You need to take a look at this. or এটা আরেকটা ব্রেকডাউন আমি দেখাইছিলাম। One by lambda root over T by mu এর জায়গায় let me make this 1 by lambda root over T by mu এর জায়গায় একবার আমি লিখলাম T by root over T by mu is V times V. Same pattern মানে কি? আমার ওয়েভলেন্থটা কি রাখতে হবে? কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি এইভাবে ধরারই দরকার কি, আমি একদম আমাদের সারা জীবন যে ইকুয়েশন শিখছি সেটাতে যাই। V equals F lambda. সেম প্যাটার্ন মানে হলো ওয়েভলেন্থটা সেম রাখা। তাহলে ওয়েভলেন্থ সেম রাখার জন্য আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়ায় দেই, what do I have to do with this speed? তাড়াতাড়ি guys, this is not hard.
therefore আমি যদি ল্যামডাকে সাবজেক্ট বানাই ল্যামডা ইকুয়ালস ভি বাই এফ এফ বাড়াই দিলে ওয়েভলেন্থ যদি সেম রাখতে হয় ভি কেও কি করতে হবে গাইস বাড়াইতে হবে এবার কি বুঝতে পারছো এভরিওয়ান guys did you all get it তাহলে আমার आंसर কি হবে increase the speed of the wave on the stream anyone here যার এখনো কোনো কনফিউশন রয়ে যাচ্ছে increase the speed নিয়ে থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও guys are we all done okay তারপর যাই স্যার একটু পিছিয়ে যাওয়া যাবে আগের কোশ্চেনে না স্যার ওই মানে যে জিনিসটা লেখা ছিল রাফটা ভি ইকুয়ালস টু এফ ল্যামডা সেটা একটু কপি করতাম মানে ইনক্রিজের পার্টটা এটাই হ্যাঁ হ্যাঁ এটাই তো এখানে কিছু জিনিস লেখা ছিল না আমি মুছে দিলাম ও ওকে স্যার সরি আমাকে মানে লিখতে হলে আমাকে আগে একটু বলো আমি তো 4-5 বার যখন জিজ্ঞেস করি যদি কেউ রেসপন্ড না করে তখন আমি মুছে দেই বুঝছো ওকে এটি আসি which of the following statements is correct কোন স্টেটমেন্টটা কারেক্ট জিজ্ঞেস করছে আমাকে ওকে দেখি the pattern produced when two waves are produced by the superposition of sound waves from a loudspeaker একটু টাইম দাও আমাকে guys The pattern produced when two waves are produced by a superposition of sound waves from a loudspeaker reflected by a metal sheet. এই জায়গায় একটা metal sheet আছে একটা ওয়েভ গেল হিট করে আবার ব্যাক করলো দুইটা যখন সুপারপোজ করলো this is the standing wave that you get. Guys পুরো সিচুয়েশনটা বুঝতে পারছো সবাই Guys did you all get the situation আচ্ছা QRST are 4 points QRST are 4 points on the line through the center of these waves আচ্ছা now also which statement is correct okay a node is a quarter of a wavelength from the adjacent antinode এগুলা তোমার একদম ভুগিচুগি আজাইরা দিয়ে তোমাকে জাস্ট কনফিউজ করতেছে আমি যদি একটা স্ট্যান্ডিং ওয়েভ এখানে আঁকি let me draw a standing wave real quick okay node এটা আমার অ্যান্টিনোড এটা আমার নোড দেখি a node is a quarter of a wavelength from an adjacent antinode ঠিক তারপর একটা তাহলে এটা আমার নোড এটা আমার অ্যান্টিনোড গাইস পুরোটা যদি আমার ওয়েভলেন্থ হয় এই যে একটা ওয়েভ আঁকলাম এতটুকু পার্ট একটা নোড আর অ্যান্টিনোডের মাঝখানের এই ডিসটেন্সটা
পুরো ওয়েভের কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করতেছে? 1/4, 1/5 নাকি কত? তুমি বলো এতটুকু পার্ট। এভরিওয়ান? 1/4. 1/4, 1/4 এর আরেক নামই হলো কোয়ার্টার। এটাই তোমাকে বলছে node is a quarter of a wavelength from the adjacent antenna। দেখো তো এবার ক্লিয়ার নাকি পুরোটা? গাইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন সেটা নিয়ে? ওকে, তারপরে চলে যাই 19 দেখি। What is the frequency of the wave? Frequency চাইছে। The diagram below shows sound wave produced by a column of loudspeaker. The speed of sound in air is 330. Guys, একটু মাইক্রোফোনটা অফ রাখো না, ঝিকঝিক করতেছে অনেক। সবাই একটু প্লিজ মাইক্রোফোনটা বন্ধ রাখো। The diagram below shows sound waves produced by a column by a loudspeaker. The speed of sound in air is 330 meters per second. Okay, guys, trust me, this is not hard. আগে আমাকে বলো, this question, a concept is very very closely connected to, I would say, this one, মানে কনসেপ্টটা। তুমি যদি লুপ কাউন্ট করো, এক লুপ, দুই লুপ, তিন লুপ, তিনটা লুপ 90 দিচ্ছে। Okay, so with this in mind, let me come back to this. This is one loop. আরেকটা লুপ হলে আমার কাজ হয়ে যেত। আমি যদি জিজ্ঞেস করি যে আরেকটা লুপ যদি আমি অ্যাকচুয়ালি আঁকি তোমার জন্য, নোটিস করে দেখো গাইস, ইফ আই ড্র আরেকটা লুপ না, অ্যাকচুয়ালি কোয়ার্টার অফ আ লুপ, এতটুক পার্ট, তাহলে কিন্তু আমার একটা কমপ্লিট ওয়েভ হয়ে যায়, রাইট? কিন্তু এতটুক আছে, এতটুক পার্ট একটা ওয়েভের কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করতেছে গাইস? এতটুক পার্ট পুরো ওয়েভের কতটুক রিপ্রেজেন্ট করতেছে? 75%. Very good, 75% or 3/4, right? তার মানে 3/4 lambda is equal to 60 centimeter. তাহলে ল্যামডা কত হবে? 60 into 4 by 3. Therefore lambda কত সেন্টিমিটার হয় তুমি বলো? So you forgot to convert it to meter. মিটারে কনভার্ট করতে। হ্যাঁ, মিটার পরে তুমি আমাকে সেন্টিমিটারেই বলো কত আসে। কি হলো? 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার or 1 2 0.8 মিটার। আচ্ছা, now that I have lambda, I also have the speed equation কি? V equals f lambda চাইছে কি আমার কাছে? What is the frequency? তাহলে frequency কি হবে? Frequency equals to V by lambda. V এর ভ্যালু কত? 330 divided by lambda এর ভ্যালু কত? 0.8, 330 by 0.8 কত আসে? 412.5 hertz. 400.5, এটাকে যদি তুমি 3SF এ রাউন্ড অফ করো কত আসবে? 413. 413. This is my answer. গাইস, পুরোটা একটু দেখো, আমি তো বলবো ডায়াগ্রাম সহ একটু কপি করে ফেলো প্লিজ। আমার কথাটা শোনো, এই ডায়াগ্রামটা সহ, আমি এই এক্সট্রা যে পার্টটা দিছি সেটা না, এই 3/4 এর পার্টটা আই এম অ্যাবসলিউটলি সার্টেন তোমরা অনেকেই পারো না এটা। আই এম অ্যাবসলিউটলি সার্টেন a lot of you couldn't get it right. So please এই ডায়াগ্রামটা সহ এটা একটু কপি করে ফেলো প্লিজ, and let me know when you're done. শেষ করে আমাকে জানাও।
Guys, everyone done? Yes, sir. ওকে, এটা শেষ হয়ে গেলে নেক্সট চলে যাই। When a wind instrument is used to create a node, the stationary wave is produced in the column. An example of this is a horn. তোমাদেরকে আমি vuvuzela example দেখাইছিলাম। Guys, do you all remember vuvuzela exampleটা? Everyone? Yes, sir. আচ্ছা দেখি। For the range of notes produced by the horn, a note is formed in the mouthpiece and antinode formed at the bell. Question বলা আছে এই মাউথপিসে নোড আর এই জায়গায় কি হয় বলছে antinode at the bell, এই জায়গায় antinode আর এখানে node. The frequency of the lowest note is 75 Hertz. What would be the frequency of the next two higher notes of this air column? আগে বলো question বুঝছো নাকি? Guys, আগে আমাকে বলো did you understand the question? এর আগে আমাকে বলো open ended এ যাব নাকি closed ended? Just tell me this part. Would you treat this as open ended or closed ended? Closed ended. Open. Good. না ওপেন না স্যার, ওপেন না কেন? ওপেন এন্ড হলে দুই এন্ডে আমার অ্যান্টিনোড হয়, যেহেতু একটা এন্ডের নোড দিস হ্যাজ টু বি ক্লোজড এন্ডেড, যেটা আমরা অনেকবার ক্লাসের ভিতরে ডিসকাস করছিলাম লাস্ট ক্লাসে। তাহলে ইউ শুড লুক এট দিস। এবার বুঝতে পারছো? জি স্যার। তাহলে যেহেতু we are looking at this the closed ended one, lowest frequency f naught, right? এই ভ্যালুটা আমাকে কোশ্চেনে দেওয়া, lowest frequency কত বলছে 75। তাহলে নেক্সট দুইটা বের করতে বলছে, প্রথমটা যদি 75 হবে নেক্সটে কিন্তু থ্রাইস f naught এ হয়, মনে পড়তেছে একটু এভরিওয়ান? গাইস বুঝতেছো? হ্যালো? Yes, sir. ওকে, সো প্রথমটা 75 হলে পরেরটা হবে থ্রাইস f naught এ। 75 into 3 কত আসে? 225. 225 আর তারপরেরটা 5 f naught এ 5 into 75, 5 into 75 কত আসে? 375. 375। তাহলে you just look this up in the optionে জাস্ট এই দুটো খুঁজবো 225 আর 375, 225 375, অ্যানসার কি হবে তুমি বলো? A. Answer A. Of course, my answer is A. আমি একটু টাইম দিচ্ছি তোমাদেরকে টু ডাইজেস্ট দ্য হোল থিং। কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করে আরেকবার ক্লিয়ার করে নাও। Everyone must be at par with this. কারো যদি মনে করো না এই পার্টটাতে কোনো কনফিউশন, প্লিজ আমাকে জিজ্ঞেস করে, এগুলা সুপার ইম্পর্টেন্ট। ডোন্ট থিঙ্ক ফর ওয়ান্স এগুলা খালি এমসিকিউ, নো, খুব ইজিলি এগুলা সেকশন বি এর থেকেও কম্পাইল করা হয়েছে এই কোয়েশ্চেন্স গুলা। সবার ক্লিয়ার এভরিওয়ান? গাইস নাম্বার 20 কি সবার ক্লিয়ার? নেক্সট হাতে যাব? এভরিওয়ান? আচ্ছা, ওকে ওকে, অ্যাকচুয়ালি 21 আসি। স্যার আমার একটু প্রবলেম আছে। কোনটা স্যার? স্যার আগেরটা। এটাই? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এটা আমি ভালো বুঝিনি, মানে 375টা কিভাবে আসলো? তুমি কি এই লেকচারটা যেদিন করাচ্ছিলাম সেদিনের ক্লাস অ্যাটেন্ড করছিলা? জি স্যার। ওকে ঠিক আছে, নো প্রবলেম, আমি আরেকবার পুরোটা বলতেছি। এনিওয়ান এলস যার এটাতে প্রবলেম 20 তে? আর কারো প্রবলেম আছে কোনো?
ওকে গ্রেট, নো প্রবলেম, নোটিস করে দেখো। কোয়েশ্চেনে একটা হিন্ট দেওয়া, আমার পুরা অ্যান্সার আমি কনস্ট্রাক্ট করছি বেসড অন দ্যাট হিন্ট, এন্ড দ্যাট হিন্ট ইজ and that আচ্ছা জাবেরের প্রবলেম, জাবের তুমি Sir, বলো, ঠিক আছে, আরেকজনকে দিয়ে তো বলো। if not, হ্যাঁ if not কি 75 hertz? হ্যাঁ অফকোর্স আপনার 75 হার্টজ। Just 5 দিয়ে 75 কে মাল্টিপ্লাই করে দিয়েছিল। আমি এটাই বলতেছি, আমাকে কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেনের কিওয়ার্ডস গুলো আমি একটা একটা করে আইডেন্টিফাই করতেছি। আমাকে বলছে এই মাউথপিসে একটা নোড আর এই জায়গায় হবে একটা অ্যান্টি নোড। এটা নোড হয় সবসময় কোথায়? ক্লোজড এন্ডে। আর অ্যান্টি নোড হয় সবসময় কোথায়? ওপেন এন্ডে। তারপরে বলছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লোয়েস্ট নোড মানে হলো আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তাহলে প্রথম একটা নোড আর তারপরে একটা অ্যান্টি নোড নিয়ে যে শেপটা হবে সেইটার ফ্রিকোয়েন্সি অ্যাজ ইন এফ নট এর ফ্রিকোয়েন্সি হলো আমার 75, রাইট? এখন ইস্যু হলো আমি আইডেন্টিফাই করে ফেলছি এই পুরো জিনিসটা কিভাবে কাজ করতেছে। দিস ইজ বিহেভিং লাইক আ ক্লোজড এন্ডেড টিউব। ক্লোজড এন্ডেড টিউব দেখেই এ এন্ডে আমার নোড, এ এন্ডে অ্যান্টি নোড। এবার বুঝতে পারছো এতটুকু? ওকে, এখন দ্য ইস্যু ইজ when it comes to closed ended tubes এই প্যাটার্নটাই রিপিট হতে থাকে। ফার্স্টেরটা যদি 1f নটে হয়, সেকেন্ডটা কিন্তু জীবনও টুয়াইস এফ নটে হবে না। কেন টুয়াইস এফ নটে হবে না? এগুলা সব কিন্তু অলরেডি একবার ডিসকাস করা হয়ে গেছে। টুয়াইস এফ নটে হলে কি হতো জানো? এতটুক লেন্থের ভিতরেই এই প্যাটার্নটা দুইবার হতো, এখানে একবার, তারপরে এখানে একবার। এটা কি হওয়া পসিবল? না। কেন পসিবল না? বিকজ এ এন্ডে নোড দ্যাট ইজ ফাইন, কিন্তু এ নোড এ এন্ডে হ্যাজ টু বি অ্যান অ্যান্টি নোড, কিন্তু এখানে তো নোড হয়ে গেল, দ্যাটস ওয়াই এটা পসিবল না। তাহলে কি হওয়া যাবে? নেক্সট একটা তাহলে কততে হবে গ্যাস করো? দিস ইজ এফ নট, দিস ইজ টুয়াইস এফ নট, and this is thrice f naught. Thrice f naught কি হবে? এই প্যাটার্নটাই এটার ভিতরে তিনবার রিপিট হবে, 1 2 3। 1 2 3 thrice f naught। thrice f naught এ আমি দেখতেছি এই জায়গায় আমার নোড আর এই জায়গায় অ্যান্টি নোড। গাইস মাথায় ঢুকতেছে পুরোটা? এভরিওয়ান, কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? No sir. গেস করো 3f নটে তো হইলো, 4f নটে কি হবে নেক্সট এরটা? No sir. নেক্সট এরটা কততে হবে? 3f নটের পরে নেক্সট এরটা কততে হবে? 5f not. Not exactly. So 3f naught এর ভ্যালু কত আসে? 3 into 75 as in 225, 225 hertz। আর 4f naught এ হয় না, তারপরেরটা আসে আমার 5f naught এ। 5f naught এর ভ্যালু কত আসবে আমার? 5 into 75, 5 into 75 এর ভ্যালু কত আসে? 375। There you go. দেখো তো ক্লিয়ার নাকি এভরিওয়ান? 20 কি এবার ক্লিয়ার সবার, নাকি এখনো কনফিউশন রয়ে গেছে? ওকে, 21 এ দেখি what tuning fork will produce resonance। এখানে রেজোনেন্স দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, এই কনটেক্সটে রেজোনেন্স মিন করতেছে স্ট্যান্ডিং ওয়েভ প্রডিউস করবে। Placed above tube T, a student was investigating tuning fork over two tubes. The tubes were identical in length except tube S is closed at one end and tube is open at the lower end. At a closed-ended tube, at a open-ended tube. The tuning fork was placed above tube S and caused a resonance of air at frequency F. No resonance is found at lower frequency than F with tube S. Question কি বলছে? What
tuning fork will produce resonance when placed above tube T. Tube T এর উপর দিলে কোনটায় প্রডিউস করবে? এবার আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে। দেখো বুঝছো নাকি আগে কোশ্চেনটা একটু ট্রিকি আছে। কোশ্চেনটা ইজ আ বিট ট্রিকি। আমি কি ডায়াগ্রাম একটু অ্যাড করে দিব তোমাদের জন্য এভরিওয়ান? গাইস জি এনিওয়ান স্যার। কোশ্চেন বুঝো নাই? আচ্ছা দেখো, tube S closed-ended tube. What do we know about closed-ended tubes? Closed-ended tubes এ জানি সবসময় a end টাতে হয় আমার নোড আর a end এ কি হয় অ্যান্টি নোড। a end টায় আমার নোড আর a end এ নোড আর চলবে এই এন্ডে আমার অ্যান্টি নোড। ক্লোজ এন্ডের বিহেভিয়ার এটা। কিন্তু ওপেন এন্ডে ইজ আ বিট ডিফারেন্ট। ওপেন এন্ডে কি হয় প্লিজ কেয়ারফুলি দেখো। ওপেন এন্ডে হয় হলো এই এন্ডেও আমার অ্যান্টি নোড হতে হবে, এই এন্ডেও অ্যান্টি নোড। সো আমি যদি আমার একটু ডায়াগ্রামে যাই লেকচার থেকে, আমি যদি আমার লেকচারের ডায়াগ্রামে যাই একটু, দিস ইজ হোয়াট দ্য ফ্রিকোয়েন্সি লুকস লাইক। আচ্ছা sorry frequency na, this is what the pattern looks like. প্লিজ কেয়ারফুলি দেখো, এটা আমার অ্যান্টি নোড, এটাও আমার অ্যান্টি নোড। ওকে দেখো এই প্যাটার্নটা এতটুক জায়গা এটার ভিতরে কয়বার হয়েছে? এই জিনিসটাই এতটুক জিনিসটাই এটার ভিতরে কয়বার হলো রিপিট এভরিওয়ান? 2 বার। 2 বার এক্স্যাক্টলি। তুমি জাস্ট আইডেন্টিফাই করো না। তুমি যদি এটা না বুঝে থাকো এখনো, আমি রেড কালার দিয়ে দেখাই। এটা এই প্যাটার্নটাই এখানে দেখো একবার, তারপর এখানে আরেকবার রিপিট হলো। মাথায় ঢুকছে? সো এতটুক প্যাটার্ন প্রডিউস করতে যদি আমার ফ্রিকোয়েন্সি লাগে এফ, তাহলে এই সেম জিনিসটা 2 বার করতে ফ্রিকোয়েন্সি কত লাগবে? টুয়াইস এফ। তাহলে আমার অ্যান্সার কি হবে ফিগার আউট করো। তাহলে অ্যান্সার কি হবে এবিসিডির ভিতরে? গাইজ একটু বলো, একদম চুপ করে বসে আছো তোমরা। এ। এ অফকোর্স এ। ফ্রিকোয়েন্সি এফ যদি একটা প্যাটার্ন পাই, তাহলে এরকম দুইটা প্যাটার্ন পেতে ফ্রিকোয়েন্সি কত লাগবে? টুয়াইস এফ। তাহলে আমার অ্যান্সার ইজ এ। এবার ক্লিয়ার হলো সবার? ওকে নেক্সট আসি 22 তে দেখি। Two fringes were created on a screen in a double slit experiment. Two fringes were created on a screen in a double slit experiment. The distances were too small to measure. Which of the following would increase the distance between the fringes? কোনটা আমার ডিসটেন্স বিটুইন দ্য ফ্রিঞ্জ বাড়াই দিবে? আচ্ছা এই টপিকটা না এখন একদম ডিটেলসে আমাদের দেখা হয় নাই, সো আই থিঙ্ক এটা একদম ডিটেলসে দেখে উই ক্যান কাম ব্যাক টু দিস, বাট ফর দ্য টাইম বিং 22 আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। অ্যান্সার ইজ সি, ইনক্রিজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য স্লিটস অ্যান্ড দ্য স্ক্রিন। এটা দেখাইছি তোমাদেরকে কিন্তু একদম ডিটেলসে না, যেরকম যে এখান থেকে দেখাই। এটা কথা মিন করছিলাম, একটু ওয়েট।
স্লিট লাগবে আমার দুইটা, আর আমার সোর্স হলো লাইট। স্লিট আমার দুইটা দেওয়া যায় না? এই যে স্লিট দিলাম দুইটা, লাইট শাইন করলাম। এই জায়গায় দেখবো স্ক্রিনে আমরা যেটা দেখি প্যাটার্নটা, হ্যাঁ এই যে আই গেট দ্য প্যাটার্ন ওভার হিয়ার, রাইট? এই প্যাটার্নের কথা যদি আমি চিন্তা করি, এই যে ম্যাক্সিমা মিনিমা, এইটার ভিতরে দুটার মাঝখানে ডিসটেন্স আমি কিভাবে চেঞ্জ করতে পারি? চেঞ্জ করতে পারি আমি এই জিনিসটাকে চেঞ্জ করে দিয়ে। এবার দেখো তো ম্যাক্সিমাম আর মিনিমার মাঝখানে কিন্তু ডিফারেন্স চেঞ্জ হয়ে গেল। তো স্লিটস থেকে স্ক্রিনের ডিসটেন্স চেঞ্জ করলে কিন্তু ম্যাক্সিমাম মিনিমার মাঝখানে ডিসটেন্স চেঞ্জ হয়ে যায়। ইনক্রিজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য স্লিটস এন্ড দ্য স্ক্রিন। গাইজ রিলেট করতে পারছো 22টা সবাই? এবার একটু 23 তে যাই। 23টা খুব ইম্পর্টেন্ট গাইজ। আগে আমি যদি জিজ্ঞেস করি এই ফেনোমেননটার নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফেনোমেনন দ্যাট ইউ সি? তাড়াতাড়ি। Diffraction. Diffraction, exactly. And we all know diffraction হইলে আমার ওয়েভলেন্থ, স্পিড, ফ্রিকোয়েন্সি এগুলার একটাতেও কোনো চেঞ্জ নাই। ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, স্পিড এগুলার একটাতেও চেঞ্জ হয় না। তাহলে বাকি থাকে কি আমার? অপশন থেকে চুজ করে দেখো। ওয়েভলেন্থ, স্পিড, ফ্রিকোয়েন্সি তিনটার একটাতেও নো চেঞ্জ ইন ডিফ্র্যাকশন। তাহলে চেঞ্জ হয়টা কি? তাহলে আইডেন্টিফাই করার চেষ্টা করো। Amplitude. Amplitude. The answer is amplitude. You must be wondering, wait a second, আমি তো এরকম randomly বের করে ফেললাম amplitude. What is the logic behind choosing amplitude? Let me explain what is the logic. শুনো আমার কথা carefully. Amplitude চুজ করার লজিক হলো যখন স্প্রেড আউট করে, আমি ফার্স্টে তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম আইডেন্টিফাই করো what was the phenomenon here, and you guys correctly identified the phenomenon was diffraction, right? Since this is diffraction we are dealing with, right? Diffraction exactly হয়টা কি শুনো। What happens in diffraction is the waves spread out. শুনছো everyone? The waves spread out, and since the waves spread out, দেখো ওয়েভটা যেহেতু স্প্রেড আউট করে, স্প্রেড আউট করলে কি হয় গাইস? What happens when waves spread out? স্প্রেড আউট করলে এনার্জিটা একটা লার্জার নাম্বার বা একটা লার্জার এরিয়ার ভিতরে অ্যালোকেটেড হয়ে যায়। তো এনার্জি যদি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় তাহলে অ্যামপ্লিটিউডটা ইন্ডিভিজুয়াল পয়েন্টসে বাড়বে নাকি কমবে? অফকোর্স কমে যাবে। গাইস বুঝতে পারলা কি হলো? অ্যামপ্লিটিউড কেন অ্যান্সার সবাই কি? ওকে নেক্সটে যাই। Certain circumstances will produce visible interference fringes from two light sources. Which of the following condition will enable visible interference fringes to be seen? Using only light which is polarized at light angles from other source. না, পোলারাইজেশনের সাথে কোনো সম্পর্ক নাই। ইউজিং ইনকোহেরেন্ট, নো ওয়ে। ইনকোহেরেন্ট তো লাগবে, হলেই হবে না, আমার লাগবে কোহেরেন্ট সোর্সেস। তাহলে কোহেরেন্ট মানে কি? সেম ফ্রিকোয়েন্সি এন্ড কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ। সেম ফ্রিকোয়েন্সি কখন হতে পারে? যদি দুইটা লাইটেরই আমার সেম কালার হয়। গাইস বুঝতে পারছো? 25টা দেখো। A student carries out an experiment to measure the refractive index of glass. He does this by shining a ray of light through a semicircular glass block and into air as shown. তাহলে আমার এই বাউন্ডারিটার নাম বলতে পারবা গাইস? গ্লাস আর এয়ার কথা হচ্ছে, বাট এই বাউন্ডারিটার নাম কি? ইজ ইট এয়ার গ্লাস বাউন্ডারি অর গ্লাস এয়ার বাউন্ডারি? একটু চিন্তা করে অ্যান্সার দাও। This is glass air. Absolutely right. This is glass air boundary because a boundary the light is traveling from glass to air. That makes it glass air boundary. Correct. Calculate the refractive index from air to glass. Calculate the refractive index from air to glass. Air থেকে glass এর refractive index বের করতে বলছে। Easy sir, really easy. কিভাবে? যেহেতু this is, না
this is air, this is glass. What was the trick? The trick was eta equals sin I by sin R. যেহেতু আমাকে গ্লাসেরটা বের করতে বলছে, I আর R is not the issue. ইস্যু হইল গ্লাসের ভিতরে যে অ্যাঙ্গেলটা আমার রিফ্র্যাক্টিভ সাইন থিটাও সেই মিডিয়ামের হতে হবে, আর এটা হবে আমার এয়ার। দিস ইজ দ্য রুল। যদি one of the medium is air, যদি ওই ইকুয়েশনে না যাও n1 sin theta 1 equals to n2 sin theta 2, তখন you go with this, যেহেতু তোমার গ্লাস এই জন্য থিটাটাও তোমার গ্লাসে থাকতে হবে। আর যদি এটা তোমার কাছে ভালো না লাগে, এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু বলতে পারবা? হোয়াট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার গাইস? 1 মাথায় রাখো, এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 1। তাহলে তুমি যদি ওই ইকুয়েশন দিয়ে আবার যাও, ng sin theta g equals to n in air sin theta air, সবকিছু আইডেন্টিক্যাল ওই ইকুয়েশনই কিন্তু, বাট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার এর ভ্যালু যেহেতু 1 দিয়ে মাল্টিপ্লাই করলেও যা আসে, না করলেও একই জিনিস আসে। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস কি আসতেছে? sin theta in air divided by sin theta in glass. There you go. এটা করলে কত আসে? sin theta air আর glass কোনটা দেখি? This is air, this is glass. এই air এরটার y এর ভ্যালু হলো 48 আর x এর ভ্যালু হলো 30। এই তো, এটা করলে কত আসে গাইস তাদের বলো? 0.49. Right. $1.49. সবার কি এটা আসে? এভরিওয়ান? বিএ আমার মনে হয় কোনো প্রবলেম আছে? বিএর 1-এ a student steadily increases the angle x and the glass and finds that eventually light does not pass into air. This is because for angles greater than, you know, কি এটা? angles greater than, what is the word? critical angle in glass কি হয়? total internal reflection. answer কি হবে বিআর 1-এর? A. 25 B1. of course, answer is A. last part আজকে এটা করলেই শেষ। calculate the largest value of angle x. angle x কোনটা দেখি? এই যে এটা, this is angle x বা angle of incidence that will allow light to pass out of the block. guys, এটাও খুবই ইজি। বেসিক্যালি তোমাকে কি বের করতে বলছে? ইনডাইরেক্টলি ফিগার আউট করতে পারছো এভরিওয়ান? ইনডাইরেক্টলি তোমাকে কি এক্স্যাক্টলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তুমি এই কোশ্চেনে বের করে ফেলছো অলরেডি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করছো 1.49। এখন what is the equation that links refractive index and critical angle? n equals 1 by sin c. 1 by sin c করলে c এর ভ্যালু কত আসে? I'm pretty sure answer would be around 42. guys, সবার কি ক্লিয়ার? Yes. Okay, fine. guys, just a heads up, from next Wednesday আমাদের খালি ওয়েডনেসডের জন্য ক্লাসটা হবে কিন্তু 2টার থেকে, from 2 to 4. okay, Thursday টাইমে কোনো চেঞ্জ নাই, so I'll see you guys on Thursday, as in tomorrow. আল্লাহ হাফেজ।